হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ব্লগটা হতে চলছে আমার মামা বাড়ি মাসি বাড়ি সব ব্লগটা আর কি, মানে সবটা একটা ব্লগেই শেষ করব। তোমরা তো আগের কয়েকটা ব্লগে দেখেইছো যে আমরা মায়াপুর গেছিলাম। তো মায়াপুর থেকে এসে আমরা মাসির বাড়ি মামা বাড়িতে ছিলাম। তো সেটার ব্লগটা এখনো পোস্ট করা হয়নি, তো ভাবছি এখন তোমাদের সাথে শেয়ার করি। জানি অনেকটা লেট হয়ে গেছে, আশা করি তোমরা দেখবে। তো এখন আমরা মেজো মাসির বাড়ি থেকে পৌঁছে গেছি ছোট মাসির বাড়ি। যেদিন মায়াপুর থেকে আসি সেদিন আমরা মেজো মাসির বাড়িতে ছিলাম, তারপরের দিন আমরা গিয়েছিলাম ছোট মাসির বাড়ি। যেই পুচকি বুনুটাকে যে তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে, তো ওকেও আমরা নিয়ে গেছিলাম সেদিন। তোমরা তো দেখলেই আমার ছোট মাসিকে, আর অবশ্য তোমরা আগে ব্লগে দেখেইছো। তো আমরা এখানে সবাই বসেছিলাম, তারপর মাসি আমাদেরকে কোল্ড ড্রিঙ্ক এনে দিল, তো সেটাই সবাই খাচ্ছিলাম। আমরা যাওয়াতে মাসিরা অনেক কিছুই আয়োজন করেছিল। এখন দেখবে মাসি আমাদের সাথে কিরকম ইয়ার্কি করে। দেখো মাসি আমাদেরকে কত কিছু দিয়েছে খেতে, আর তোমরা যে দেখলে মাসি ইয়ার্কি করছে, এরকম ইয়ার্কি মাসি কিন্তু সবসময় করতে থাকে। আমার মাসি একটা মজার মানুষ, সত্যি খুব ইয়ার্কি করে, আর মাসির সাথে থাকলে কখনোই এরকম বোর ফিল তো কখনোই হবে না। তো মাসি দিয়ে গেল, এখন আমরা সবাই সেটাই খাচ্ছিলাম। তারপর আমরা বিকেল দিকে সবাই এখানে বসে একসাথে গল্প করছিলাম। তো কি গল্প করছিলাম জানো? আমরা আমার বাবা মার বিয়ের আগের গল্প শুনছিলাম আর কি। মাসিও বলছিল, বাবাও বলছিল, কিছুটা মাও বলছিল। তো বেসিক্যালি বাবা মার লাভ স্টোরি আর কি শুনছিলাম। ভীষণই মজা লাগছিল। লাভ স্টোরি বললাম তো এটা নয় যে বাবা মার লাভ ম্যারেজ হয়েছিল, বাবা মার অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে। তো দেখাশোনার পর যা যা গল্প ছিল তো সেটাই আর কি শুনছিলাম। তারপর সন্ধ্যা হয়ে যায়, এখানে মাসি সন্ধ্যা দিচ্ছিল, আর মেসোও চলে এসেছিল কোর্ট থেকে। তো তারপর আমরা একটু বাইরে ঘুরতে যাই। আমরা তো মাসির বিয়ের পর প্রথমবার গেছিলাম, মা বাবা তাও আগে গেছিল, আমি আর বুনু শুধু বউ ভাতে গেছিলাম। তো এটা প্রথমবার যাওয়া ওখানে, তাই মেসো একটু গ্রামে ঘোরাতে নিয়ে গেছিল সন্ধ্যাবেলা। গ্রাম্য পরিবেশ তো আবহাওয়াটা না ভীষণই ঠান্ডা ঠান্ডা ছিল, চারিদিকে গাছপালা, তো মানে বেশ ভালোই লাগছিল আর কি। তারপর আমরা ঘোরাঘুরি করে চলে আসি বাড়িতে। তারপর রাতের ডিনারে মাসিরা মানে অনেক কিছুই প্রিপারেশন করেছিল। তারপর রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে সবাই মিলে আমরা আবারও মর্নিং ওয়াকে গেছিলাম। তো মাসি তো সন্ধ্যাবেলা যায়নি ঘুরতে, সকালেই গেছিল। তো সবাই মিলে আবারও গেছি, বেশ ভালোই লাগছিল। হাওয়া একদম ভীষণই হাওয়া চলছিল, তো বেশ ভালো লাগছিল আর কি। এখানে হাঁটছিলাম সবাই, তো ভাবলাম হাঁটতে হাঁটতে তোমাদেরকে কিছু দেখিয়ে দিই। তো এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ পদ্ম ফুলের পাতার মতো গোল গোল, তো এইটা হচ্ছে মাখানার চাষ, আর এইটা হচ্ছে ধানের, আর তারপরেরটা এটা হচ্ছে ভুট্টার চাষ। তো এদিকে চারিদিকে আর কি চাষ হচ্ছিল অনেক, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তারপর আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে সবাই চা খাই। আর এখানে দেখো আমাদেরকে মাটির কাপে চা দিয়েছে, আর মাটির কাপে চা খেতে কি যে ভালো লাগে তোমরা তো জানোই, বেশ ভালোই টেস্টি লাগছিল চা। তারপরে এখানে সবাই ব্রেকফাস্টে তৈরি করছিল, মাসির শাশুড়ি, মাসি আর মাও একটু হেল্প করে দিচ্ছিল। ব্রেকফাস্টে ছিল ডালপুরি, ঘুগনি আর স্যালাড। তো এটা খেয়ে তারপর আমি চলে যাই স্নানে। তো স্নান করে এসে দেখি মেশো চলে যাচ্ছে কোর্টে। তো বলে দিই আমার মেশো কি করে। আমার মেশো হচ্ছে লয়ার, তাই বলছিলাম যে মেশো যাচ্ছে কোর্টে। আর মেশো বলছিল যে আমার যেতে ভালো লাগছে না, তোমরা আছো, কিন্তু আমরা আজকেই চলে যাব। তো মেশো আবার যাবে আর কি দিদার বাড়িতে, তো তখন তো আবার দেখা হবেই। তো মেশো এখন চলে গেছে। তারপর দেখো মাসি আমাদেরকে আবারও কত কিছু দিয়েছে, ফল মিষ্টি এইসব খেতে। তো সবাই একসাথে বসে গল্প করে করে খাচ্ছিলাম। তারপর আমরা সবাই আবারও রেডি হয়ে নিই, আজকে চলে যাব মাসির বাড়ি থেকে, মানে যাব হচ্ছে দিদন বাড়ি। তো সেখানে দুদিন মতো থেকে তারপর যাব বাড়ি। আমাদের টোটো চলেও এসছে, যে আমরা এখন বসে পড়েছি, আর টোটো দিয়েই চলে যাব একবারে। তো এখানে মা বের হচ্ছে দেখো, তো সবাইকে প্রণাম সনাম করে এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা আজকে মাসিকেও নিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে তো আগেই বললাম আমার মাসি অনেক মজার মানুষ, একা ওখানে ভালো লাগবেই না সেরকম মাসি না থাকলে। তো তাই আমরা মাসিকেও নিয়ে যাচ্ছি, মাসি যাচ্ছে আমাদের সাথে। তো মেশো কালকে আসবে, তারপর আমরা বাড়ি চলে যাওয়ার পর মাসিও চলে আসবে শ্বশুর বাড়ি। আর এইটা হচ্ছে দেখো আম বাগান। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার দিদার বাড়ি বা মাসির বাড়ি কোথায়। আমার মামা বাড়ি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট কুমেদপুরে। তো সেখানে তো আমের বাগান তো থাকবেই, যেহেতু মালদা ডিস্ট্রিক্ট। আর এইটা হচ্ছে আমার মায়ের স্কুল, আমার মা এখানেই পড়াশোনা করেছে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, মাও আমাদেরকে তাই বলছিল, আগেও দেখেছি আমরা, তো তোমাদেরকে আর কি দেখালাম। এইখানে দেখো স্কুলেও আমের বাগান, ওদিকে না একটু যেতেই আমের বাগান, মানে রাস্তা চলতেই একটু পর পর আমের বাগান দেখা যাবে। মানে যেহেতু মালদা ডিস্ট্রিক্টে না, তো মালদা তো আমের জন্যই ফেমাস, তো আমের বাগান তো থাকবেই। তো সেটাই তোমাদেরকে দেখালাম আর কি।
এই তো আমরা এখন পৌঁছে যাই মামা বাড়ি। আর পৌঁছে দেখি দিদা এখানে রান্না করছিল, পনির বানাচ্ছিল। তো পনির ভেজে সেটাই আমাদেরকে ডাকছিল যে আয় খেয়ে যা। তো সেটাই আমাদেরকে খাইয়ে দিল, আমাকে, বুনুকে। আর দিদা না ভীষণ খুশি হয়েছিল আমাদের যাওয়াতে। তো দিদা এখনও ডাকতে থাকে সবসময় যে আয় একটু ঘুরে যা, মানে দিদার একা একা আর কি ভালো লাগে না। আর এখন যে দেখলে মার সাথে ছিল, ওটা হচ্ছে আমার আরেকটা মাসি, মানে আমার ছোট মাসির থেকে বড় মাসিটা, যেটা ওই মাসি হচ্ছে সেটা। আর তোমরা তো অবশ্য দেখেইছো আমার মাসিদেরকে মায়াপুরের ব্লগে। তো মায়াপুরে আমার মাসিরা গেছিলাম, মানে আমার মার বাড়ির ফ্যামিলির সাথে আমরা গিয়েছিলাম। তো তোমরা তো সবাইকে দেখেইছো, তাও একবার করে দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে আসি রুমে। আর এখন ড্রেস ট্রেস বের করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। এখন আমরা বিকেল দিকে যাচ্ছি একটু মাসির পার্লারে। তো রুমে বসে কি করব, একটু রেস্ট ফ্রেশ করে এখন যাচ্ছি মাসির পার্লারে। তো সবাই মিলে রাস্তাতে হাসাহাসি করে এখন যাচ্ছিলাম। এখন আমাদেরকে আমার বড় মাসির মেয়ে আইসক্রিম দিয়েছে খেতে। তো আমার বড় মেশো যে আছে, উনি আইসক্রিমের বিজনেস করে। আমার বড় মাসিরা এইখানেই থাকে, নিজের বাড়ি আছে। তো ওরা যে আইসক্রিমের বিজনেস করে, বাড়িতে তো আইসক্রিম আছেই, তো সেইগুলো আমাদেরকে দিয়েছিল সবাইকে। তো যেটাই খাচ্ছিলাম। আর পার্লারটা আছে না, ওটা আমাদের বড় মাসির বাড়ির কাছেই পার্লারটা করেছে, মানে মাসিটা নিজের জায়গা কিনেই করেছে আর কি। তো বাড়ির থেকে বেশি দূরে না, কাছেই। তো এসে দেখি মাসি এখানে কাজ করছিল। তো আমরা এমনি বসেছিলাম। পার্লারটা বেশি বড় করেনি, কারণ মাসি এখানে তো বেশি থাকে না, শ্বশুর বাড়িতে থাকে। তো একটু আড্ডা ফাড্ডা মেরে আমরা আবার চলে আসি। আর এসে আমি আর কোনো ব্লগ করিনি। এটা হচ্ছে দুদিন পর, যেদিন আর কি আমরা ভোরবেলা বাড়িতে যাব, তার আগের দিনের বিকেলের ভিডিও। সবাই একসাথে বসে গল্প করে করে ঠেকুয়া বানাচ্ছিল, যেটা দিদা সবাইকে দিবে। তো সেটাই বানাচ্ছিল আর কি। যাই হোক, এই হচ্ছে ঠেকুয়া রেডি। আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। তারপর রাতের বেলা সবার জন্য হয়েছিল চাউমিন। তো সেটা খেয়ে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়ি, ভোরবেলা উঠতে হবে। তো এখানে আমরা সবাই চলে যাচ্ছি। আমি আর কোনো ব্লগ ভিডিও কিছু করিনি, একবারে যাওয়ার টাইমে করেছি। আর যাওয়ার টাইমে তো কান্নাকাটি হবেই, যেহেতু আমরা অনেক দূরে থাকি। তো দিদা কাঁদছিল, মাও কাঁদছিল। তো সবাই এখানে আমাদেরকে একটু ছাড়তে এসছে। আর এই হচ্ছে এখানকার কালী মন্দির। এখানে কিছু একটা অনুষ্ঠান আছে, কিন্তু আমরা থাকতে পারলাম না, আমাদের কাজ আছে, যেতে হবে। আগে জানলে হয়তো কয়েকদিন পর আসতাম, তাহলে পূজাটা অ্যাটেন্ড করতে পারতাম। তো যাই হোক, তারপর আমরা পৌঁছে যাই স্টেশন। আর স্টেশনে আমাদেরকে আমার ছোট মেশো আর ভাই ছাড়তে এসেছিল, মাসির ছেলে। আমরা একটু ওয়েট করাতেই ট্রেন চলেও আসে, আমরা উঠে পড়েছি। আর এই তো ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখন আমরা জায়গা মতো বসে একটু ঘুমে পড়েছিলাম। তারপর একবারে সকালে ব্লগটা অন করেছি। আমরা ফিরছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস দিয়ে। তো এখন আমরা কোচবিহার পৌঁছে গেছি। তো এখানে একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। লোকাল ট্রেন আছে বিজি প্যাসেঞ্জার, সেটা দিয়ে যাবো আর কি বাড়ি। আর হ্যাঁ, তোমরা যে আরেকটা বুনুকে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার মাসির মেয়ে। ও আমাদের সাথে যাচ্ছে, এখন থাকবে কদিন আমাদের বাড়িতে, তারপর ওর বাবা গিয়ে নিয়ে আসবে। তো আমরা এখন ওয়েটিং হলে বসেছিলাম, সবাই একটু রেডি হয়ে নিলাম। এখন বাজে প্রায় দুপুর 12টা। আর আমাদের ট্রেন চলেও এসছে। এটা হচ্ছে লোকাল ট্রেন বিজি প্যাসেঞ্জার। তো সেটা দিয়ে এখন আমরা যাচ্ছিলাম বাড়ি। আমরা পৌঁছে গেছি আর এখন যাচ্ছি বাড়ি। আমরা টোটোওয়ালাকে আগে থেকে বলে রেখেছিলাম, তো এখন টোটোওয়ালা এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। মামা মাসির বাড়ির পুরো ব্লগটা আমি একসাথেই দিলাম। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।